অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি, আপনার কাছে অনেকগুলো বিষয় এসছে ইরান ভাইয়ের কাছ থেকে, যে একটা পর্যায়ে উনি এরকমেরও বলেছেন যে 17 তারিখে এসে আসলে বিএনপির প্রকৃত চেহারাটা তারা দেখেছেন, যদিও বলেননি আসলে কেমন চেহারা। সেই জায়গাটায় যে তারা শপথ নিতে গিয়ে শুধুমাত্র একটি শপথ নিয়েছেন, আরেকটি শপথ নেয়নি, যদিও তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। সেই জায়গা থেকে জুলাই সনদের ঐক্যমত্যে একসাথে ঐক্যমত্য হওয়ার পরেও সেই জায়গাতে এবং গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার হায়ের পক্ষে জয়যুক্ত হবার পরেও সেটি শপথ না নেওয়া নিয়ে আপনার কাছে সহজ সাবলীল প্রশ্ন করতে চাই, জুলাই সনদ নিয়ে আপনি কতটা আশাবাদী? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক ইরান ভাই এবং আপনার এসএটিভির দর্শক শ্রোতা। আমি প্রথমেই একটা কথা বলতে চাই, আগামী 12 তারিখে যে সংসদ অধিবেশনটা হতে যাচ্ছে, যাওয়ার আগে তারা সংসদ সদস্য হিসেবে ওথ নিছে, শপথ। ইতিমধ্যে মন্ত্রী হিসাবেও শপথ নিয়ে নিছেন, কিন্তু তাদেরকে যখন আমন্ত্রণ জানানো হইল তখন সেখানে দুটো শর্তের কথা বলা হইল এবং সেটা মেনে তারা ওখানে গেল। এবং যাওয়ার পর একটা শপথ যখন নিলেন না, তখন তো আপনাকে যে আমন্ত্রণ জানালেন তার শপথের যে শর্ত ভঙ্গ করলেন। না, তারা একটা কারণও তো দেখিয়েছেন যে নির্বাচন কমিশনারের দুটি শপথ পড়ানোর এখতিয়ার আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন আছেন। সেটি আপনি যাবেন কেন তাহলে? আপনি তো চিঠিটা হাতে পেয়েছেন। চিঠিটা হাতে পাওয়ার যেটা একটা অশুদ্ধ, অনৈতিক বা নিয়মতান্ত্রিক না, নিয়ম বহির্ভূত। একটার ক্ষেত্রে তো নিয়মতান্ত্রিক। তো আপনি গেলেন কেন? একটার জন্য গিয়েছে। আপনি কি যাওয়ার আগে বলছেন যে আমরা দুটা নিব না? আপনি দুটা লিখছেন কেন? এগুলো তো আপনি আগে করবেন। আচ্ছা, করেন নাই, ভালো কথা। আপনি যেটা করছেন, শপথ নিছেন কি হিসাবে? সংসদ সদস্য হিসাবে। আপনি কিভাবে সংসদ সদস্য হয়েছেন? কোন আইনে সংসদ সদস্য হয়েছে? কোন সংবিধান মোতাবেক? বিদ্যমান সংবিধান মোতাবেক। কিভাবে? 29 সালে হওয়ার কথা। 29 সালের দরকার নাই তো আমার। এই সংবিধানটা আমার হাতে। এইটা বাংলাদেশের যে কোনো লোক বুঝবে, এটা কঠিন কিছু নাই। এই সংবিধানে 123 অনুচ্ছেদে বলা আছে, সংসদ যদি কোনো কারণে ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। তাহলে সংসদ ভাঙলো 8ই আগস্ট, যেদিন ওত নিল ইউনূস সাহেব, সেই দিন থেকে সংসদ নাই। সেই মোতাবেক 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা, এই বই মোতাবেক। আপনি কি সেই মোতাবেক নির্বাচন হয়েছে? হয়নি। হয় নাই। এটার ভিতরে আছে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা আছে? না, বলা নাই। যে নির্বাচন দিল যে সরকার, সে কি সংবিধানের সরকার? না। তাহলে এই সংবিধানের সরকার না, এই সংবিধানের বিধান মানলেন না, আপনি সংসদ হইয়া বলতেছেন এই সংবিধান মোতাবেক হইছেন, মানে কি? কিভাবে? এই সংবিধানে বলা আছে 90 দিনের মধ্যে নির্বাচন দিলে 7ই নভেম্বর নির্বাচন 2024-এ হওয়ার কথা। কিন্তু সংবিধানে যেভাবে জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার যে বিধানটি আছে, সেই বিধানে তারা নির্বাচিত হয়েছেন। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন দিচ্ছে নির্বাচন কমিশন। কোন সংবিধানের আলোকে? এবারে নির্বাচন কমিশনও তো বলেন নাই যে এই সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক নির্বাচনী তফসিল ঘোষণা করছি। যদি দেখাইতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম। ওনারা শুধু নির্বাচনী তফসিল দিচ্ছেন। ওনাকে তো বলতে হবে যে এই সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা করছি। আপনি করেন নাই সেটা, বা যে ধারায় আছে আপনি করেন নাই। সেটা তো বিশেষ ব্যবস্থা ছিল, বিশেষ প্রয়োজনে। বিশেষ প্রয়োজনে বিশেষ সংবিধানে হয়েছে, বিশেষ প্রয়োজনে তো এই সংবিধান না। আবার এটাকে বলা হয় 72 সালের সংবিধান। 2016 সালে এটা সর্বশেষ সংশোধিত হয়েছে, 100বার সংশোধন হইল। 2016 সালে সংশোধন হওয়ার পর তখনও এটা 72 সালের সংবিধান। ভালো কথা। তাহলে 24-এ যদি এটা সংস্কার হয়, তখনও তো এটা 72 সালের সংবিধানই হবে না। 2016-তে যখন সংশোধন হয়েছে, সেটা 72 সালের সংবিধানে ফিরে যাওয়া, কারণ ত্রয়োদশ সংশোধন অন্যান্য সংশোধনের যে পরিবর্তনগুলো এনেছিল সেটি 17 বার সংশোধন হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ। 72 সালের যে সংবিধান আছে তার 80 ভাগ নাই সংশোধন হইতে হইতে। কিন্তু আমি প্রশ্ন হচ্ছে, যখনই আপনি সংবিধান সংশোধন করেন, এটা 72 সালের সংবিধান। এক্স্যাক্টলি। তাহলে 24 সালে যদি আমি সংশোধন করি, ওটা 72 সালের সংবিধানই হবে। সংশোধিত সবসময় তো সংশোধিত। এবং যখনই সংশোধিত হবে, তখন সংশোধিত হওয়ার পর যেটা থাকে সেটা চলে, পিছেরটা অফ, বাতিল। কিন্তু সংশোধন তো এখনো হয়নি। সংশোধন হয়নি। সংশোধন হওয়ার জন্য তো গণভোট হইল। এক্স্যাক্টলি। গণভোটটা লাগলো কেন সেটা বলি।
গণভোটটা লাগলেই কেন যেহেতু সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। এই সংবিধান মোতাবেক যেহেতু নির্বাচন হয় নাই, আপনি তাইলে সংশোধন করবেন কিভাবে? এখন আসেন, 90 দিনের মধ্যে আপনি নির্বাচন করেন নাই, নির্বাচন করলেন কবে? 2026-এর ফেব্রুয়ারিতে। এই সংবিধানে কি বলা আছে যে সংসদ ভেঙে যাওয়ার পর যদি 90 দিনের মধ্যে নির্বাচন না হয় তারপরে আপনি যখন মন চায় তখন করবেন? লেখা আছে? এর আগেও কিন্তু 111 এরকম একটি ঘটনা ঘটেছে। 111 ছিল তত্ত্বাবধায়ক সরকার, তখন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তার মেয়াদ বাড়ছে সেটা ভিন্ন কথা। তত্ত্বাবধায়ক সরকার কিন্তু শব্দটা ছিল মেয়াদ বাড়াটাও তো সংবিধানের বাইরে। না, তখন জরুরি অবস্থা ছিল। জরুরি অবস্থা তো ঘোষণা করা হয়নি। জরুরি অবস্থা ছিল, ঠিক আছে। আমি বলছি যে একটা সিভিল গভর্নমেন্টের ব্যাকড বাই আর্মি ছিল এবং তত্ত্বাবধায়ক সরকার ছিল। এখন তত্ত্বাবধায়ক সরকার, সেই যেমন ইলেক্টেড গভর্নমেন্ট শেখ হাসিনা থেকে 15 বছর চালাইলো, টানা চালাইছে না? উনি তো নির্বাচিত সরকারই চালাইছেন। তো একইভাবে তত্ত্বাবধায়ক সরকার যে 2 বছর ছিল জনগণ মেনে নিছে, কিন্তু শব্দটা ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং সেটা সংবিধানে ছিল। ওই সরকারটার নাম সংবিধানে ছিল, এইটার নাম কোথায়? এটা এই জন্যই তো অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান কি এইটা? আপিল বিভাগের রায় নিয়ে 106 অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান কি এইটা? না, এই সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান এইটা রাষ্ট্রপতির নাকি নির্বাচিত সরকারের সংবিধান এইটা? নির্বাচিত সরকারের সংবিধান। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান এটা নয়। না, তারা তো এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। এই সংবিধান মোতাবেক নেয় নাই, বলছি আপনাকে, বলছি আপিল বিভাগের পরামর্শ বলছি নিয়ে, সরকারকে বসাইছে 106 মোতাবেক বসাই দিচ্ছে যে আপনি বসেন। কি বসবেন? অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। বসলো সরকার, বসার পর উনি যেটা করবেন সেটা ওনার সংবিধান, কিন্তু সেই সংবিধান আবার পরবর্তী সংসদে রেটিফাই হতে হবে। এটা হতে হবে। এখন আসেন, উনি যখন ওত নিছেন কি বলছেন? উনি কি বলছেন? আমি 72 সালের সংবিধান রক্ষায় আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছি, নাকি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছি? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আমি তো প্রধানমন্ত্রী হিসেবে নেই নাই। কিন্তু সেই শপথে কিন্তু এই সংবিধান রক্ষার কথা বলা, সেই শপথে বলছে আমি সংবিধান রক্ষা করব। কোন সংবিধান? অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান। অন্তর্বর্তীকালীন সরকারের কি কোনো সংবিধান আছে? ইয়েস, এটা আমার মাথায়, এটা ইউনূস সাহেবের মাথায়। এই জন্য উনি যা বলছে তাই মানতে হয়েছে। 2026 ফেব্রুয়ারি মানতে হয়েছে। পারছে কোনো রাজনীতিবিদ চ্যালেঞ্জ করতে? আপনি 3 মাসের মধ্যে নির্বাচন যান গিয়ে কি তো বলেন নাই কেন? আপনি হাসতে হাসতে সংবিধান মানবেন না, আবার আপনি বিনা কারণে বলবেন আপনি সংবিধান মোতাবেক নির্বাচন হয়েছে। এটা কি তামাশা? এটা তো রাষ্ট্র। কোন রাজনীতিবিদ কার সিনায় বল ছিল বলার যে আপনি গেট লস্ট, আপনি 3 মাসের মধ্যে নির্বাচন না দিয়ে আপনি থাকতে পারবেন না? বলতে পারছে কেউ? 8 মাস ঘুরছেন কেন তার পিছে পিছে? তার কোনো রাজনৈতিক শক্তি নেই, কিচ্ছু নাই, প্রশাসন তার কোঅপারেট করে নাই, আপনার রাজনীতিবিদরা কোঅপারেট করেন নাই, 200 রকমের আন্দোলন করছেন, এখন আপনার নির্বাচিত হয়ে আসছেন, এখন কোনো আন্দোলন নাই এই দেশে। ওই আন্দোলনগুলো কারা করছিল? আপনারাই করাইছেন। তা নাহলে এখন আন্দোলন রাজনৈতিক দলগুলো তো তারা নাহলে কি করেছে? এখন আন্দোলন নাই কেন? ইউনূস সাহেব আসলো, তার কাছে এত দাবি দেওয়া নিয়ে আসলো, শত শত আন্দোলন, ডাক্তাররা আসে, শিক্ষকরা আসে না সবাই? তা এখন আসেন না কেন? 17 বছর তারা আসলে দাবি নিয়ে কথা বলতে পারেননি। এখন পারে না কেন? তো নির্বাচিত সরকার, এখনো বলেন না কেন? অন্তর্বর্তীকালীন সরকার তো অনেক দাবি মেনে নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার এত দাবি করলেন, নির্বাচিত সরকারের কাছে করতেছেন না কেন? কেন? কারণটা কি? ডিস্টারবেন্স। অন্তর্বর্তী সরকারকে আপনি ডিস্টার্ব করেছেন, এবং কোন সাধারণ লোক, দলীয় লোক ছাড়া কেউ আন্দোলনে যায় না। আপনি দেখেন শিক্ষক, ডাক্তার, ওনারা কি আসলে দলীয় লোক? কোনো না কোনো দলীয় ব্যানারে আরো ডাক্তার আছে, নিরীহ ডাক্তার যায় না, চাঁদাবাজি করে, যেই করুক, ছাত্ররা গেছে, যারাই করুক, তারা একটা ইনকিলাব মঞ্চ গেছে, একটা ছাত্র ওই ইনকিলাব মঞ্চ গেছে, তার মানে কি? একটা গ্রুপ, একটা দল, একটা ইন্ডিভিজুয়াল ঘরে বসে সে যায় না, কখনো একটা ইন্ডিভিজুয়াল যায় না, সেটা তো হয়ও না। সেটাই তো বলছি। তাহলে কোনো না কোনো দল, তাহলে এই দলগুলা পাঠাইছে। এইবার আসেন, তাহলে আপনি এই সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, এই সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, তাহলে আপনি সংবিধানের 72 অনুচ্ছেদ মোতাবেক 30 দিনের মধ্যে যে ডাকলেন, সেটাও এই সংবিধানে লেখা আছে। এই সংবিধানে লেখা আছে তো, এই সংবিধান মোতাবেক যে আপনি ডাকবেন, নির্বাচন যদি এই সংবিধান মোতাবেক না হয়, আপনি ডাকার কি? ও, আপনি নির্বাচন করবেন আপনার মন মতো, দিন তারিখক্ষণ আপনারা বানাই নিবেন, আবার আইসা ঢুকবেন সংবিধানে। দেখান না এই সংবিধানে কোথায় আছে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে পারে? কোথায় আছে দেখান আমারে। আমার এত তো আইনস্টাইন হইতে হবে না। সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে পড়বে, এরপর যদি কোনো বিশেষ কারণে না হয়, সেই কারণ তো ঘটে নাই, যে প্রাকৃতিক দুর্যোগ বা কিছু, তাহলে আরো 90 দিন পাইতেন, সেগুলা ঘটে নাই। রাজনৈতিক দলের কোনো শক্তি তো আমি নাই দেখি। ইউনূস সাহেবের সামনে সব ছিল জিরো।
তারা তো আদায় করতে পারেন নাই। আপনি এখন রাম তারা না, সেটা তখন তো একটা সংকটকালীন সময় ছিল। আপনি পারবেন না, কথাটা আপনি বুঝেন। আপনি সংবিধান, যেই সংবিধানের ভায়োলেট করে সেই সংবিধান কালকে সকালে 12 তারিখ দিয়ে আপনি ঢুকবেন পার্লামেন্টে, আপনি কিভাবে ঢুকবেন? এই ঢোকার ভায়োলেট হয়েছে বলে কি সব সময় এটাকে ভায়োলেট করে যেতে হবে? এবং এইটা ঢোকার জন্য ভায়োলেট না, তো আপনি অনিয়ম বেআইনি ভাবে পার্লামেন্টে ঢুকবেন কালকে, এই সংবিধান মোতাবেক না। সেজন্য আপনি দুইটা ওত নিয়ে আপনি যদি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করে, আপনি যেহেতু জনগণের ম্যান্ডেট দিছে, এইটা কাজ করে আপনি ওপেন করে আপনি পার্লামেন্টে ঢুকবেন, এইটাকে মোতাবেক সংশোধন করে। কেন? এবং এটার জন্যে, এই যে গণভোটের জন্যে আজকে গণভোট জয়যুক্ত করছেন বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বিএনপির চেয়ারম্যান, উনি বলছেন ধানের শীষে যেভাবে ভোট দিবেন ঠিক একইভাবে গণভোটে হাতে ভোট দিবেন। তার উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে এই দেশের লোক ভোট দিয়েছে এবং হাকে জয়যুক্ত করছে। এবং সেই ভোট অনুযায়ী যদি সংস্কার না যান, জাতির কাছে আপনারা বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণিত হবেন। যাবেন না কেন, এই প্রশ্নটা কেন আসছে? কারণ আপনি এখনই বললেন, আপনি এখনই বললেন না, তারা একটা ব্যাখ্যাও দিয়েছেন যে আসলে নির্বাচন কমিশন এই দুইটা শপথ পড়াতে পারে কিনা সেটি আইনি জটিলতা আছে। কোথায় জটিলতা? আমি তো এই সংবিধান মোতাবেক নাই। এখন সামনের সময়ে আপনি যেটা বললেন বিএনপি চেয়ারপারসন সরাসরি বলেছেন হাবটে ধানের শীষে যেমন ভোট দিবেন হাবটে ভোট দিবেন, তাহলে কাল 12 তারিখে যে সংসদটি বসবে সেই সংসদে আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার সুযোগ কি নেই? ডেফিনেটলি আছে। সেজন্যই তো হাতে ভোট দিতে বলছে এবং সেই মোতাবেক কাজ শুরু হবে 12 তারিখ, সেইভাবেই যাত্রা শুরু করতে হবে। যদি সেটা আপনি না করেন, আমি বলছি এই সংবিধানকে ভায়োলেট করে বেআইনিভাবে, অনৈতিকভাবে, অন্যায়ভাবে আপনারা করতে পারবেন, করবেন।